আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদের সাথে মজাদার এবং স্পেশাল ডিজার্ট রেসিপি শেয়ার করব, আর তা হলো ডিমের লাচ্ছি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটা আমি দুধ আর ডিম দিয়ে তৈরি করব। এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে, আর এটা তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ আর ডিম দিয়ে তৈরি। এতে কোনো প্রকার লাচ্ছা সেমাই নেই। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। ডিমের লাচ্ছি সেমাই তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে দুটো ডিম। একটা মিক্সিং বলে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ডিম ও দুধ খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু ডিমের এই লাচ্ছি সেমাইটা আপনার বাচ্চার দুধ ও ডিমের ঘাটতি দুটোই পূরণ করতে পারে। এখন একটা হ্যান্ড হুইচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ধরুন আপনার বাসায় কোনো গেস্ট এসেছে, কিন্তু বাসায় ডিম আর দুধ ছাড়া কিছুই নেই। তৈরি করে ফেলুন ডিমের এই লাচ্ছি। খুব সহজে তৈরি করা যায় ডিমের এই লাচ্ছি, কোনো প্রকারের ঝামেলা ছাড়া। তো আমার ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি প্রায় হাফ কেজির মতন লিকুইড দুধ নিয়ে নিলাম। তো দুধটাকে আমি জাল করে একটুখানি ঘন করে নেব, নিচে যাতে লেগে না যায়, এর জন্য হ্যান্ড উইচ দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। এখানে লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করা যাবে জাল করার আগে। সেক্ষেত্রে পানির সাথে মিল্কটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে 5 থেকে 6টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এলাচটাকে আমি এভাবে মুখটা ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এতে করে ফ্লেভারটা খুব দ্রুত দুধের ভেতরে ছড়িয়ে পড়বে। আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচটা ব্যবহার করেছি ডিমের গন্ধটা দূর করার জন্য, যাতে করে ডিমের কোনো প্রকারের গন্ধ না আসে। এখন এলাচ দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে উপরে কোনো রকমের সর না পড়ে আর নিচেও যাতে করে লেগে না যায়। তো 2-3 মিনিট পর যখন দুধটা ফুটতে শুরু করেছে, তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতন চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন বেশি কম করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারগুলোতে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারবেন। লবণ ও চিনিটা আবারও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি আর লবণটা পুরোপুরি গলে গিয়ে দুধের সাথে মিশে না যায়। ডিমের লাচ্ছি সেমাইটার এ পর্যায়ে কিন্তু আপনারা এখানে বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন, তবে আমি এখন ব্যবহার করব না, পরিবেশনের সময় এটা ব্যবহার করব। এখন এর ভেতরে আমি যে ডিম দুটো ফেটিয়ে রেখেছিলাম, এই ডিম দুটো ভাবে উপর দিয়ে আস্তে আস্তে করে দিতে থাকবো। একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটুকু সম্ভব একদম উপর দিয়ে ডিমটা দুধের ভেতরে এভাবে ছাড়তে হবে। আর একটা হ্যান্ড উইচ অথবা চামচ দিয়ে আলতো হাতে এভাবে নেড়ে নিতে হবে। ডিম দেওয়ার পর বেশি যদি মিশাতে যান, সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো দুধের সাথে পুরোপুরি মিশে যেতে পারে। লাচ্ছা সেমাই সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে তৈরি হবে না। তো ডিম দেওয়ার পরে এভাবে আলতো হাতে একটুখানি নেড়ে দিতে হবে। একটু পরে দেখবেন যে দুধের ভেতরে লাচ্ছা সেমাইয়ের আবরণ তৈরি হচ্ছে। আমি এভাবে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলাম। এখন আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তো 2-3 মিনিট পরে আমি এর ভেতরে যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে নিচ্ছি, কারণ যতটুকু ফ্লেভার আমার দরকার এলাচের তা বের হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, যাতে করে খাওয়ার সময় এগুলো মুখে না লাগে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার দুধের ভেতরে ডিমের সেমাই তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি আরও 2-3 মিনিটের মতন জাল করে নিচ্ছি। আর জাল করে নেওয়ার পর দেখবেন সেমাইগুলো আরও স্পষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন সেমাইগুলো কতটা স্পষ্ট হয়েছে। আমরা মাঝে মাঝে দুধের লাচ্ছি সেমাই তৈরি করে থাকি, দেখুন একদম কিন্তু সেরকমটাই হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকারের সেমাই ব্যবহার করা হয়নি, তারপরও দেখুন একদম সেমাইয়ের মতন কিন্তু হয়েছে। তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি চুলা থেকে, তারপর ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিমের লাচ্ছি সেমাই, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। সেমাই খেতে ইচ্ছে করছে, বাসায় ডিম আর দুধ আছে তো তাতেই চলবে। তৈরি করে ফেলুন ডিমের এই লাচ্ছি সেমাই। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক আশা করছি। আর যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।